আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরির খোঁজে থাকা বন্ধুদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর নিয়ে এলো বিরাট এক সুখবর। 242টি শূন্য পদে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সাধারণত স্নাতক পাশেই আবেদনের সুযোগ থাকে। আজকের ভিডিওটিতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং ঘরে বসেই কিভাবে নিখুঁতভাবে আবেদন করতে পারবেন তার A to Z বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন। তো প্রথমেই পদের নাম, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞপ্তি অনুযায়ী একটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে বিশাল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নামটি হলো সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। পদ সংখ্যা 242। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, যুব উন্নয়ন অধিদপ্তরের গত 16 নভেম্বর 2023 তারিখের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনেই কার্যকর থাকবে। আবেদনকারীর বয়সসীমা, প্রার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। আবেদনকারীর বয়স 23 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয়। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদন শুরু 24 মে 2026 খ্রিস্টাব্দে সকাল 9 ঘটিকায় এবং অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় 23 জুন 2026 খ্রিস্টাব্দের বিকাল 4 ঘটিকা পর্যন্ত। অনলাইনে সফলভাবে আবেদনপত্র দাখিলের পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আপনি যদি নিজেই আবেদন করতে চান তাহলে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরাসরি ডাক যোগাযোগে কোনো প্রকার দরখাস্ত গ্রহণযোগ্য হবে না। অনলাইনে ফর্ম পূরণ ও ছবি কিভাবে আপলোড করবেন? প্রার্থীকে সার্কুলারে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে অনলাইনে আবেদনপত্রের রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল এবং সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের দৈর্ঘ্য সর্বোচ্চ 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল এবং সাইজ সর্বোচ্চ 60 KB স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে। টেলিটক SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি পাওয়া যাবে। এই ইউজার আইডি ব্যবহার করে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS পাঠিয়ে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য ফি সর্বোচ্চ 168 টাকা, পরীক্ষার ফি 150 টাকা এবং বাকি টাকা টেলিকম সার্ভিস চার্জ কেটে নেবে। অনগ্রসর নাগরিকের জন্য ফি সর্বোচ্চ 65 টাকা, পরীক্ষার ফি 50 টাকা এবং বাকি টাকা টেলিকমের সার্ভিস চার্জ কেটে নেবে। SMS করার নিয়ম, প্রথমেই SMS DYD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। দ্বিতীয় SMS DYD স্পেস ES স্পেস পিনটি লিখে পুনরায় সেন্ড করতে হবে 16222 নাম্বারে। পেমেন্ট সফল হলে কংগ্রাচুলেশন জানিয়ে পাসওয়ার্ড সহ একটি SMS আসবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের জন্য সংরক্ষণ করতে হবে। তো ভিউয়ার্স, যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেশের শিক্ষিত ও যোগ্য বেকার যুবকদের জন্য একটি চমৎকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। 11তম গ্রেডের এই পদে 242 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য একটি দারুণ সুযোগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে বিজ্ঞপ্তির শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করে দ্রুত নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো দেখে সামান্য পরিমাণ উপকৃত হন তারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, আমার ফেসবুক পেজে একটি ফলো করে যাবেন। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন।